ফাইনালি বন্ধুরা আপনাদের সামনে হাজির 2024 এর নিউলি লঞ্চড হিরো এক্সট্রিম 125R এর টপ মডেল উইথ স্টেলিয়ান ব্ল্যাক কালার। হিরো কোম্পানি রিসেন্টলি এই বাইকটিকে লঞ্চ করেছে দুটি ভেরিয়েন্ট এবং তিনটি কালার অপশনের সাথে। এই গাড়িটির প্রাইস কি আছে, মাইলেজ কি আছে, ফিচারস ও স্পেসিফিকেশনই বা কি আছে এবং এই গাড়ির প্রধান কম্পিটিটর কারা ইত্যাদি সমস্ত কিছুর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন বেশি দেরি না করে এই বাইকটির ডিটেল রিভিউ শুরু করা যাক। বাইকটিকে সাইড থেকে দেখলে একদমই মনে হচ্ছে না যে এটা একটি 125cc এর বাইক, মনে হচ্ছে 150 বা 200 সিসির কোনো একটা বাইক হবে। এখানে যদি পেট্রোল ট্যাঙ্কটি দেখেন, এর উপরে থাকছে এক্সট্রিমের 3D লোগো, যা দেখতে বেশ প্রিমিয়াম লাগছে। এখানে সামনের পার্টে গ্লসি ব্ল্যাক কালার দেওয়া হয়েছে এবং রেয়ার পার্টে থাকছে গ্রে কালার। থাকছে 10 লিটারের ফুয়েল ট্যাঙ্ক, যা দেখতে বেশ মাস্কুলার। এখানে দেওয়া হয়েছে E20 এর ব্যাজিং, অর্থাৎ বাইকটি E20 ফুয়েলকেও সাপোর্ট করে। এখানে ওভারঅল ট্যাঙ্কের ডিজাইন অনেকটা সুজুকি জিক্সারের কথা মনে করাবে। পেট্রোল ট্যাঙ্কটি সম্পূর্ণ থাকছে ফাইবার বডির সাথে। এখানে সাইড কাউলের উপরে দেওয়া হয়েছে 125R এর গ্রাফিক্স। এখানে যদি ফিট অ্যান্ড ফিনিশিং এর কথা বলি, তবে এই কাউলটি দেখতে বেশ অ্যাডভান্সড এবং কিছুটা বাইরের দিকে বেরিয়ে থাকার জন্য এটি বাইকটিকে একটি নেক্সট লেভেলের লুক প্রোভাইড করছে। এখানে আপনারা পেয়ে যাবেন LED টার্ন ইন্ডিকেটরস, যা এই সেগমেন্টের অন্যান্য নামকরা বাইকগুলিতেও নেই। তাছাড়া এখানে হ্যাজার্ডের বাটনও পেয়ে যাবেন। এখানে যে ডিআরএলটি আপনারা দেখছেন তা H শেপে দেওয়া হয়েছে, যা হিরোয়ের H কে রিপ্রেজেন্ট করছে। সেন্টারে হিরোর 3D লোগো, উপরে নাম্বার প্লেটের জায়গা। তো এবার চলুন এর হেডলাইটটি কেমন দেখা যাক। এখানে আপনারা পেয়ে যাবেন ডুয়েল LED প্রজেক্টর হেডলাইট, যা এই সেগমেন্টের অন্য কোনো বাইকে নেই। LED প্রজেক্টর হওয়ার জন্য এটি রাতের বেলায় অনেক ভালো ভিজিবিলিটি প্রদান করবে কম্পেয়ার টু আদার বাইকস। এছাড়া এখানে পুরো স্প্লিট হেডলাইটের সেটআপ পেয়ে যাবেন, যা এই গাড়িটির ওয়ান অফ দ্য বেস্ট পার্ট। এখানে যদি ওভারঅল ফ্রন্ট ডিজাইনের কথা বলি, তা বেশ মাস্কুলার ও অ্যাট্রাকটিভ এবং আমার পার্সোনালি অনেকটা কাওয়াসাকি G900 এর মতো লাগছে। এখানে দেওয়া হয়েছে 37mm ডায়ামিটারের কনভেনশনাল টেলিস্কোপিক ফক্স সাসপেনশন, যা বেশ মোটা এবং এই সেগমেন্টের অন্য কোনো বাইকে এই সাসপেনশন নেই, অর্থাৎ সেগমেন্ট বেস্ট। এছাড়া এখানে আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল চ্যানেল ABS এবং এটিও অন্য অনেক 125cc সেগমেন্টের বাইকে নেই। থাকছে 276mm এর ফ্রন্ট ডিস্ক ব্রেক উইথ সিঙ্গেল চ্যানেল ABS, কারণ এটি টপ মডেল। টায়ারের কথা যদি বলি, এখানে থাকছে 90/90 70 ইঞ্চির টিউবলেস টায়ার। থাকছে 17 ইঞ্চি ব্ল্যাক কালারের অ্যালয় হুইল। এখানে যে মাডগার্ড দেওয়া হয়েছে সেটাও দেখে মনে হচ্ছে 150cc কোনো বাইকের মাডগার্ড, কারণ মাডগার্ড এখানে বেশ চওড়া দেওয়া হয়েছে ডুয়েল টোন কালারের সাথে। সাইড প্যানেলের ওপরে দেওয়া হয়েছে হিরোয়ের ব্যাজিং। এখানেও থাকছে গ্রে এবং ব্ল্যাক কালারের ডুয়েল টোনের মিশ্রণ। এখানে সবচেয়ে ভালো ব্যাপার হলো এখানে যে ইঞ্জিন আছে তাই স্প্রিন্ট EVT টেকনোলজির সাথে দেখতে পাওয়া যাবে, কারণ এটি এখনো পর্যন্ত হিরোর বেস্ট টেকনোলজি। এখানে দেওয়া হয়েছে কিক স্টার্টের লিভার। এই বাইকটিকে আপনারা কিক এবং সেলফ দুরকম ভাবেই স্টার্ট করতে পারবেন। এখানে দেওয়া হয়েছে হিরোর ব্র্যান্ডিং। এখানে দেওয়া হয়েছে 180mm এর হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যা এই সেগমেন্টের মধ্যে বেস্ট। ক্যাটালিটিক কনভার্টারের ওপরে এখানে দেওয়া হয়েছে মাফলার গার্ড। এখানে দেওয়া হয়েছে সিঙ্গেল ক্রেডাল ফ্রেম, থাকছে সিঙ্গেল হর্ন। এখানে পাওয়া যাবে সম্পূর্ণ এয়ার কুলড ইঞ্জিন, কিন্তু এখানে সেটআপ এমন দেওয়া হয়েছে এর উপরে রেডিয়েটর টাইপের কিছু একটা লাগানো রয়েছে। এখানে দেওয়া হয়েছে এর চ্যাসি, যা কিছুটা ওপেন, কিছুটা হাফ কভার্ড করা হয়েছে। ইঞ্জিন এবং পাওয়ারের কথা যদি বলি, এখানে থাকছে 124.7cc এয়ার কুলড 4 স্ট্রোক 2 ভালভ FI ইঞ্জিন, যা আপনাকে ম্যাক্সিমাম 11.4 bhp পাওয়ার এবং ম্যাক্সিমাম 10.5 নিউটন মিটার টর্ক জেনারেট করবে। এখানে সিঙ্গেল স্পার্ক প্লাগ দেওয়া হয়েছে। ফুয়েল ইনজেকশনের মতো টেকনোলজি এখানে ব্যবহার করা হয়েছে, গ্ল্যামারের মতো ইঞ্জিন নয়। এখানে হাই পারফরমেন্সের ইঞ্জিন দেওয়া হয়েছে। এখানে এক্সস্টটি ওই একই দেওয়া হয়েছে, যা এক্সট্রিম 160R এ দেওয়া হয়েছে। তো চলুন এর এক্সস্ট সাউন্ড একবার শোনা যাক। এখানে ইঞ্জিন তো বেশ রিফাইন লাগলো। পেছনের টায়ার এখানে বেশ চওড়া দেওয়া হয়েছে 125cc বাইক হওয়া সত্ত্বেও। পেছনে কোনো ডিস্ক ব্রেক এখানে আপনারা পাবেন না। এখানে থাকছে 130mm এর ড্রাম ব্রেক। এখানে থাকছে বক্সি টাইপ সুইং আর্ম।
পেছনে থাকছে 120/80 17 ইঞ্চির টিউবলেস টায়ার। পেছনে এখানে থাকছে হাইড্রোলিক শক অ্যাবজর্বার সাসপেনশন, যা অ্যাডজাস্টেবল। সিট কমফোর্টের কথা যদি বলি, এখানে সিট বেশ আরামদায়ক দেওয়া হয়েছে, সত্যি ভীষণই সফট। এখানে সিট হাইট থাকছে 794 mm এর, যা আশা করি সব হাইটের লোকের কাছেই অ্যাকসেপ্টেবল। পেছনে দেওয়া হয়েছে স্প্লিট গ্র্যাব হ্যান্ডেল, যা বেশ স্পোর্টি লাগছে। এখানে থাকছে হিরোয়ের ব্যাজিং এবং এর নিচেই দেওয়া হয়েছে এলইডি টেল লাইটের সেটআপ। ভালো করে যদি দেখেন, এখানে এইচ স্টাইলিং এর টেল লাইট দেওয়া হয়েছে, যা হিরোকে রিপ্রেজেন্ট করছে। পেছনে যে মাডগার্ড দেওয়া হয়েছে তার ঠিক এমনই। এছাড়া পেছনে থাকছে এলইডি সাইড ইন্ডিকেটরস, সাইড থেকে রেয়ার মাডগার্ডটি দেখতে ঠিক এমন। এছাড়া এখানে থাকছে নাম্বার প্লেট লাইট। তো এখন সুইচের ব্যাপারে যদি কথা বলি, এখানে যে সুইচ আছে সেটা 160R 4V এর মতোই পাবেন। এখানে কোনো হেডলাইটের বাটন নেই। গ্রিপ কোয়ালিটি এখানে খুবই ভালো। এখানে আপনারা পেয়ে যাবেন আপরাইট হ্যান্ডেলবার। ভালো করে যদি দেখেন, হ্যান্ডেলবারটি বেশ উঁচু এবং রাইডারের ক্লোজে, সো এর ফলে বাইকটি চালানোর সময় খুব ভালো একটা পশ্চার পাওয়া যাবে, যা লং রাইডের ক্ষেত্রে খুবই হেল্পফুল। এখানে বাইকের চাবি একদমই নর্মাল দেওয়া হয়েছে, কোনো ওয়েব কি এখানে আপনারা পাবেন না। এখানে দেওয়া হয়েছে ফুল ডিজিটাল মিটার কনসোল উইথ নেগেটিভ এলসিডি ডিসপ্লে, যেখানে থাকছে এবিএস এর লাইট, টার্ন ইন্ডিকেটর, হেডলাইট সাইন, গিয়ার নিউট্রাল। পাশে থাকছে সাইড স্ট্যান্ড ওয়ার্নিং লাইট, চেক ইঞ্জিনের লাইট এবং লো ফুয়েলের ওয়ার্নিং অ্যালার্ট লাইট। উপরে থাকছে স্পিডোমিটার, পাশে থাকছে গিয়ার পজিশনিং ইন্ডিকেটরস, এখানে ঘড়িও পেয়ে যাবেন। নিচে ফুয়েল গজ দেওয়া হয়েছে। এর উপরে থাকছে ওডোমিটার, ট্রিপ মিটার এবং সবার উপরে থাকছে ডিজিটাল আরপিএম মিটার। এই দিকে এখানে থাকছে পাসিং এর বাটন, যদি এটি অন করা হয় তো এখানে হেডলাইটের ইন্ডিকেশন শো করবে। এছাড়া এখানে আপনারা রিয়েল টাইম মাইলেজও চেক করতে পারবেন। যদি মাইলেজের কথা বলি, হিরো কোম্পানি ক্লেম করেছে 66 kmpl। এখানে সার্ভিস রিমাইন্ডার ও ব্লুটুথ কানেক্টিভিটিও আপনারা পেয়ে যাবেন, যেখানে এসএমএস অ্যালার্ট, কল অ্যালার্ট, মিস কল অ্যালার্টের মতো সুবিধাও আপনারা পেয়ে যাবেন। 115 থেকে 116 টপ স্পিড এই বাইকটি আপনাকে আরামসে দিয়ে দেবে। এখানে দেওয়া হয়েছে পাসিং সুইচ, আপার ডিপার, এটা হলো হ্যাজার্ডের বাটন। নিচে থাকছে ইন্ডিকেটার্স এবং তার নিচে হর্নের সুইচ। এখানে ক্লাচ লিভার বেশ হালকা ও স্মুথ। বাইকটির কার্ব ওয়েট 136 কেজি, সো পাওয়ার টু ওয়েট রেশিও খুব ভালো নিঃসন্দেহে বলা যেতে পারে, যার জন্য এখানে ইনিশিয়াল পিক আপ খুব ভালো পাবেন। এখানে একটি ইন্টারেস্টিং জিনিস দেওয়া হয়েছে যেটা পার্সোনালি আমার খুব ভালো লেগেছে, যা শাড়ির আঁচল, ওড়না ইত্যাদি পেঁচিয়ে যাওয়ার থেকে হেল্প করবে। এছাড়া ওপেন চেইন সেট কভার দেওয়া হয়েছে। ওভারঅল এখানে পুরোটাই প্রোটেক্ট করা হয়েছে যাতে কোনো প্রকার অঘটন না ঘটে। এছাড়া এখানে একটি টায়ার হাগার ইউজ করা হয়েছে, যা বেশ ইউনিক লাগছে। গিয়ারের কথা যদি বলি, এখানে আপনারা 5 স্পিডের ম্যানুয়াল ট্রান্সমিশন সিস্টেম পেয়ে যাবেন, ফার্স্ট ডাউন 4 আপ। এছাড়া এখানে থাকছে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সার, অর্থাৎ স্ট্যান্ড পড়া অবস্থায় যদি আমরা বাইক স্টার্ট করে ক্লাচ চেপে যখনই গিয়ারে ফেলবো তখনই ইঞ্জিন কাট অফ হয়ে যাবে। প্রাইজের কথা যদি বলি, হিরো এক্সট্রিম 125R ABS বা টপ মডেলের এক শোরুম দাম অ্যাজ পার বারাসাত 1,03,059 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম 1,19,880 ইন্ডিয়ান রুপি এবং বেস ভেরিয়েন্ট অর্থাৎ আইবিএস ভেরিয়েন্টের অন রোড দাম 1,13,849 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশে এখনো পর্যন্ত এই এক্সট্রিম 125R বাইকটি লঞ্চ করেনি, তবে সম্ভবত কয়েক মাসের মধ্যেই এই বাইকটি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হতে চলেছে এবং বাংলাদেশে এর আনুমানিক দাম হতে পারে 1,50,000 to 1,60,000 বাংলাদেশি টাকার মধ্যে। এতদিন পর্যন্ত এই 125cc সেগমেন্টে টিভিএস এর রাইডার এবং বাজাজের NS 125 বাইকটি রাজত্ব করে আসছিল, তবে এক্সট্রিম 125 এর আগমনে তাদের রাজত্ব খুব শিগগিরই শেষ হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে, কারণ এই বাইকের লুকস থেকে শুরু করে পারফরমেন্স এবং অনেক কি ফিচার্স আছে যা তাদের নেই। সো নিঃসন্দেহে বলা যেতে পারে 125cc সেগমেন্টে হিরো এক্সট্রিম 125R রাজত্ব করার জন্য হাজির হয়ে গেছে। তো বন্ধুরা, এটাই ছিল হিরো এক্সট্রিম 125R বাইক নিয়ে আজকের ডিটেল রিভিউ ভিডিও। এই বাইকটির কোন পার্টটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বাইক লাভার বন্ধুকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে এবং এরকমই বাইক রিলেটেড আপডেট ও রিভিউ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও সাথে বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমাদের আপলোড হওয়া ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো বাইকের আপডেট বা রিভিউ ভিডিও নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড সেভ ড্রাইভ, সেভ লাইফ।